যখনই লেস্টারের বিপদ তখনই হামজা চৌধুরী। লেস্টার সিটির ডিফেন্সের সামনে যদি একটা দেয়ালের নাম বলতে হয় তাহলে সেই নাম একটাই, হামজা চৌধুরী। মাঝমাঠে তার ট্যাকল, প্রেসিং আর ডিফেন্সিভ কাভার। অনেক সময় এমন মুহূর্ত তৈরি হয়েছে যখন হামজা না থাকলে সহজেই গোল খেয়ে বসতো। অনেক ম্যাচেই দেখা গেছে প্রতিপক্ষের আক্রমণ যখন সরাসরি গোলকিপারের সামনে পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই মাঝখান থেকে দৌড়ে এসে হামজা সেই আক্রমণ থামিয়ে দিয়েছেন। এই কারণেই লেস্টার সিটির সমর্থকরা তাকে বলেন লেস্টার সিটির গোলকিপারের সামনে থাকা দেয়াল। কিন্তু এই গল্পের শুরুটা আজকের নয়। 2015 সালে লেস্টার সিটি একাডেমি থেকেই প্রথমবারের মতো সিনিয়র দলে সুযোগ পান হামজা। ধীরে ধীরে নিজের পরিশ্রম, ট্যাকল আর ফাইটিং স্পিরিট দিয়ে দলে জায়গা পাকা করে নেন তিনি। এই ক্লাবের হয়ে তিনি জিতেছেন FA কাপ এবং FA কমিউনিটি শিল্ড। যখন প্রথমবার বড় দলে আসেন তখন তার শুরুতে মার্কেট ভ্যালু ছিল 250K, কিন্তু ধীরে ধীরে পারফরম্যান্স বাড়ার সাথে সাথে তার মূল্য বেড়েছে। 2026 সালে হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে 4.5 মিলিয়ন ইউরোতে। মাঝখানে সর্বোচ্চ তার ভ্যালু ছিল 2019-20 সময়ে প্রায় 10 মিলিয়ন ইউরো। এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ। কিন্তু সংখ্যার থেকেও বড় বিষয় হলো দলের জন্য তার অবদান। লেস্টার যখনই বিপদে পড়েছে মাঝমাঠে একজন যোদ্ধার মতো দাঁড়িয়েছেন হামজা। শুধু মাঝমাঠ নয়, ডিফেন্স, গোলকিপার সব জায়গায় যোদ্ধার মতো দাঁড়িয়েছেন হামজা। তার ট্যাকল, বল রিকভারি আর ডিফেন্সিভ সাপোর্ট অনেক সময় নিশ্চিত গোল বাঁচিয়েছে। এই কারণেই কোচ এবং সমর্থকদের কাছে হামজা শুধু একজন মিডফিল্ডার নন, তিনি লেস্টারের ডিফেন্সের সামনে থাকা শেষ দেয়াল। এখন দেখার বিষয় এই দেয়ালই কি ভবিষ্যতে লেস্টারের রক্ষণের মতো বাংলাদেশের রক্ষণকে এভাবেই শক্ত করে রাখবে।